হাই, আমি সুস্মিতা। আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আশা করছি সকলে ভালো আছে, আমিও খুব ভালো আছি। দিনটা ছিল সানডে, রবিবার, তো কিছু স্পেশাল হতেই হবে। তো সেই দিন বানিয়ে নিয়েছিলাম বিরিয়ানি। ফার্স্ট চিকেনটাকে বের করে নিয়ে তারপরে দিয়ে দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো, তারপরে টক দই, তারপর লবণ দিয়ে ভালোভাবে চিকেনটাকে ম্যারিনেট করে চাপা দিয়ে ৮ ঘন্টা রেখে দিয়েছিলাম। তারপর ৮ ঘন্টা চালটাও ভিজিয়ে রাখা হয়েছিল। কড়াই গরম করে তাতে বেরেস্তা ভাজার জন্য পেঁয়াজ দিয়ে তাতে অল্প চিনি দিয়ে দিয়েছিলাম। এতে পেঁয়াজটা ভালো মজমজ হয়। তোমরাও এইভাবে একবার বানিয়ে দেখো। তারপরে আবারও কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলা, জয়িত্রী, সব কিছু দিয়ে তারপরে আবার মাংসের জন্য পেঁয়াজ দিয়ে এখানে চিকেনটাকে কষা হবে। তারপর তাতে লবণ দিয়ে লবণটা পেঁয়াজের উপরে দিলে পেঁয়াজটা নরম হয়ে যায়। তারপরে দিয়ে দিয়েছিলাম রসুন বাটা, দিয়ে একটু নাড়াচাড়া করে আদা বাটা আর একটু ভালোভাবে ভেজে নিয়ে এরপরে একে একে সব মশলা দিয়ে দেব। হলুদ গুঁড়ো, আবারও একটু নাড়িয়ে নিয়ে লঙ্কার গুঁড়ো, তারপরে একে একে চিকেনগুলো দিয়ে দিয়ে ভালোভাবে এটাকে কষাতে হবে, যাতে মাংসের ভিতরে কাঁচা জিনিসটা না থাকে। তো আস্তে আস্তে ভালোভাবে কষিয়ে দেখো, তারপর দিয়ে দিচ্ছি গরম মশলা, তারপরে কেওড়া জল, তারপরে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। যেহেতু বিরিয়ানি বানাবো তাই সব কিছুতে বিরিয়ানি মশলা তো অবশ্যই অ্যাড করতে হবে। ভালোভাবে অ্যাড করে তারপরে দিয়ে দিয়েছি গোলাপ জল। তারপর ওটা ভালোভাবে কষিয়ে নামিয়ে নিয়ে তারপর কড়াইতে সাদা তেল গরম করে তাতে দিয়ে দিচ্ছি আলু। সেই দিন বানিয়েছিলাম ১২ জনের বিরিয়ানি, তো তাই আলুর পরিমাণটা তো অনেকই ছিল। তো আলুগুলোকে আমি ফ্রাই করে নিই না, আলুগুলোকে দেখো এইভাবে করে নিই। তো এইভাবে করলে আলুর টেস্টটা ভালো দারুণ আসে। কে কে এইভাবে বাড়িতে বানাও অবশ্যই কমেন্টে জানিও। আর এইভাবে যদিও না বানিয়ে থাকো তাহলে একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে কেমন লাগে। তারপরে দিয়ে দিচ্ছি এখানে কালার, ফুড কালার। তো সেটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিয়ে এবারে দিয়ে দেবো এখানে জল। একটু জল অ্যাড করে এই আলুটাকে এইভাবে সিদ্ধ করব। এতে আরও মশলা দেবো, সেটা একে একে পরে বলছি, কিন্তু তোমরা এইভাবে আলুটাকে বানিয়ে দেখবে কতটা টেস্ট হয়। তারপরে দিয়ে দিয়েছি কেওড়া জল, তারপরে টক দই। টক দইটা ভালোভাবে দিয়ে এরপরে দিয়ে দেব গোলাপ জল। ভালো মতো গোলাপ জল দিয়ে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, দিয়ে ভালোভাবে নাড়িয়ে এটাকে চাপা দিয়ে ভালো করে ফুটিয়ে তারপরে অল্প লবণ দিয়ে ভালোভাবে ফুটিয়ে একদম গামাখা, এই জলটাকে পুরো শুকিয়ে একদম গামাখা করে নেব। তারপরে বসিয়ে দিয়েছি হাঁড়িতে জল, তাতে লবণ দিয়ে এতে দিয়ে দেব সাদা তেল। তারপরে সাদা তেলটা দিয়ে জলটাকে ফুটতে ছেড়ে দেব। তারপর এতে অবশ্যই তেজপাতা দিয়ে দিতে হবে, তারপরে গোটা গরম মশলা, যেমন ধরো এলাচ ফাটিয়ে দেবে এগুলো সবগুলো। তারপরে জলটা একটু গরম হয়ে যখন ভাপ উঠছে তখন চালগুলো দিয়ে দিতে হবে। এই ভাতটা অবশ্যই ঠিকঠাক না করলে ভাতটা ঘেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এতে ভাতটা যখন ফুটছে তখনই লেবুর রস অ্যাড করে দিয়েছি। এদিকে চলো দুধ গরম করে তাতে কেশর পাউডার দিয়ে গুলিয়ে নিয়ে সেই কালারটা তৈরি করে নিচ্ছি। তারপর এদিকে দেখো ভাত একদম পুরো ঝরঝরে, এইভাবে বানাবে দেখবে ভাত ভাঙবেও না। তারপরে দম দেওয়ার জন্য আলু, চিকেন সব কিছু মশলা দিয়ে ঠিক এইভাবে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে নেবে। তো ফার্স্ট আলুটা দিয়ে সেই আলুর যে অয়েলটা ছিল সেইটা দিয়ে দিয়েছি, তারপরে দিচ্ছি চিকেনগুলো, তারপরে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো
আর এখানে সেই দুধটা দিয়ে দিলাম। নিচে জলের পরিমাণটা একটু বেশি থাকলে লেগে ধরার সম্ভাবনা থাকে না। তারপরে দিচ্ছি টক দই। আমি প্রত্যেকটা স্টেপে স্টেপে টক দই ব্যবহার করি। তো কে কে করো অবশ্যই জানিও বিরিয়ানির মধ্যে। তারপর রাইসগুলো দিয়ে ভালোভাবে দম দেব। আস্তে আস্তে লেয়ারগুলো দেওয়া হচ্ছে, সেগুলো অবশ্যই কিন্তু ঠিকঠাকভাবে দিয়ে দিও। তো আমরা তো বাড়িতে এইভাবে বানিয়েই খেয়েই থাকি, কিন্তু সেদিন ছিল অনেক লোক, তাই অনেকগুলোই বানানো হচ্ছিল। বা আমার মনে হয় বাইরে খাওয়ার থেকে বাড়িতে এইভাবে বানিয়ে খাওয়া খুবই ভালো। এটা একটু কম কম মশলা বা কম অয়েল দিয়ে হয়। তারপরে বাইরের থেকে এই বাড়িতে বানিয়ে খাওয়া প্রত্যেকটা জিনিস হেলদি হয়। তারপরে দিয়ে দিয়েছি বেরেস্তা। আর আমি অবশ্যই বিরিয়ানিতে মাঝে মধ্যে কিশমিশ ব্যবহার করে থাকি। কিশমিশটা ভিজিয়ে রেখেছিলাম। তো তোমরা কে কে ব্যবহার করো অবশ্যই কমেন্টে জানিও। আর কার কার লোভ লাগছে সেটা কিন্তু জানাতে ভুলো না। তারপরে দিয়ে দিচ্ছি আবারও গরম মশলা। তারপরে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। তারপরে যে চিকেনগুলো ছিল সেই চিকেনগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এরপরে দিয়ে দেব আলুগুলো। যেহেতু লাস্ট লেয়ার চলছে, এর উপরে রাইসগুলো দিয়ে চাপা দিয়ে দেবো। তো তারপরে সব আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি যখন ভয়েস ওভার দিচ্ছি আমার নিজেরই আবার খেতে ইচ্ছে করছে। তারপরে দিয়ে দিচ্ছি টক দই। আর তারপরে দিয়ে দেব আমুল দুধ। আমি এখানে আমুল দুধ ব্যবহার করি, গুঁড়ো যে পাউডারটা, ওটা দিলে বিরিয়ানির টেস্টটা আরও সুন্দর আসে। তোমরা কে কে আমুল দুধ ব্যবহার করো? আর যদিও বা না করে থাকো, এবার থেকে করবে, দেখবে খুব সুন্দর আসবে। তারপরে দিয়ে দিলাম গরম মশলা। তারপরে আস্তে আস্তে রাইস দিয়ে সেইগুলো চাপা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি উপর থেকে টক দই আর বিরিয়ানি মশলা দিয়ে যে দুধ গুলে রেখেছিলাম, তারপরে কিশমিশ দিয়ে দিলাম। আর যে দুধটা গুলে রেখেছিলাম এবারে সেইটা পুরোটাই দিয়ে দেব। আর অবশ্যই আবার উপরে গরম মশলা দিয়ে দিলাম। আর আমুল দুধ আবারও ব্যবহার করলাম, পুরো প্যাকেটটাই। এখানে আমি এনেছিলাম 10 টাকার প্যাকেট, পুরো প্যাকেটটাই দিয়ে দিয়েছি। তো পরিমাণটা চিকেন আলুর সেটা অবশ্যই তোমাদের মন মতো। তারপরে এখানটায় গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতর একটা বাটিতে গুলিয়ে নিচ্ছি, নিয়ে সেইটা ওখানে অ্যাপ্লাই করে দিচ্ছি। আলাদা আলাদা না করে একসাথে ওটা গুলিয়ে নিয়ে দিলে বেশি ভালো হয়। তারপরে দিয়ে দিচ্ছি শ্রীঘি। এখানে ঘিয়ের পরিমাণটা আমি একটু ভালোই, মানে এখানে স্মেলটা বেশি করে ডিপেন্ড করে, তাই আমি একটু বেশি করে দিয়ে দিয়েছি। আর তারপরে এই যে একটা থালা দিয়ে দমে বসিয়ে দিয়ে এই আমাদের বিরিয়ানি রেডি। এখানে আধ ঘন্টা মতো আমি দম দিয়েছি। দেখো আমাদের বিরিয়ানিটা কেমন হয়েছে। তো দেখে অবশ্যই বলো, দেখে দেখে কার কার মনে হচ্ছে যে খুব টেস্টি হয়েছে। সিরিয়াসলি খুব টেস্টি হয়েছে। তো ভিডিওটা এই পর্যন্ত। চলো আমি খেয়ে আসি, টাটা।